রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের তীব্রতা আরও বাড়তে শুরু করেছে। হারানো অঞ্চলগুলো পুনর্দখলে ইউক্রেন দোনেৎস্ক ও জাপোরঝিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এদিকে ইউক্রেনের ভূখণ্ডে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ বাহিনীর হামলায় দেশটির ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার স্থানীয় সময় সকালে ইউক্রেনের দোনেৎস্কে হামলা চালায় রুশ বাহিনী। এই হামলায় ৩ জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড এই তথ্য জানিয়েছে। কমান্ডের প্রধান পাবলো কিনিলেনকো বলেন, ২ শহরে রুশ হামলায় বেশ কিছু আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল ২ দফায় বিবৃতি দিয়েছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড। প্রথম বিবৃতিতে বলা হয়েছিল, রোস্তভ অঞ্চলের নিকটবর্তী দোনেৎস্কর এলাকাগুলোয় হামলায় KH-22 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। সেখানে ৬টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এদিকে ওদেসায় রুশ হামলায় ৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বন্দর নগরীতে ৪টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কৃষ্ণসাগর থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এই শহরে একটি গুদামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। এতে ৩ জন নিহত ও ৭ জন আহত হয়। ধারণা করা হচ্ছে, ওই হামলায় ধ্বংসাবশেষের নিচে অনেকে চাপা পড়েছেন। ওদেসা শহরের প্রাণকেন্দ্রে একটি বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা, রেস্তোরাঁ, দোকানপাট লক্ষ্য করেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এসব হামলায় ৭ জন আহত হয়েছেন। গতকাল সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সুমি অঞ্চলে। এই অঞ্চলে রাশিয়ার হামলায় ৭ জন প্রাণ হারিয়েছেন। নিহত সবাই ইউক্রেনের বন বিভাগের কর্মী। হামলার পর সুমি অঞ্চলের প্রশাসনিক প্রধান ভলোদিমির আর্টিউক বলেন, সেখানকার সিরেদিনো বৌদা শহরে হামলায় বাড়ি, দোকানপাট সহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া গতকাল ইউক্রেন লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার একটি বড় অংশ ঠেকিয়ে দিয়েছে ইউক্রেন। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল রুশ বাহিনী। এর মধ্যে ১২টি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে পেরেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। এর বাইরে রাশিয়া থেকে ছোড়া ড্রোনও ঠেকিয়ে দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ১২টি ইরানের তৈরি ড্রোন নিক্ষেপ করেছিল রুশ বাহিনী। এর মধ্যে ৯টি ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এদিকে রুশ হামলার মধ্যেই নিজেদের এলাকা ফেরত পেতে অভিযান অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনী। দেশটির বাহিনীর এক শীর্ষ জেনারেল এই কথা বলেছেন। গতকাল এ নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন ইউক্রেনের জেনারেল ভালেরি জালুঝনি।